ভিটামিন ডি এর অভাবে মারাত্মক রোগ হতে পারে এবং ভিটামিন ডি আমাদের শরীরের অত্যাবশ্যকীয় একটি উপাদান। তো ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়, এটা আমরা মোটামুটি সবাই জানি কম বেশি। হাড়ের বিকৃতি গঠন হতে পারে, পিঠে ব্যথা হয়, মাংসপেশিতে ব্যথা হয়, অস্টিওমেলেসিয়া এটা আরেকটি রোগ হাড়ের। তো এই ধরনের অনেকগুলো মারাত্মক রোগ রয়েছে। এটি আমাদের বাংলাদেশে শুধু নয় এবং মিডল ইস্ট সহ ইউরোপের অনেক দেশেই এখন এই সমস্যাটা বেড়ে গেছে। কারণ আমরা এখন অধিকাংশ সময় কাজের ব্যস্ততায় রৌদ্রের আলোকে আমরা কাজ করি না, সবাই ঘরের ভিতরে কাজ করি। বেশিক্ষণ সময় ঘরের ভিতরেই থাকা হয়, অফিস আদালত বা ঘরের ভিতরে। মাঠে ঘাটে আর আমরা ওইভাবে সময় দিতে পারি না। তো সূর্যালোক হচ্ছে ভিটামিন ডি এর সবচেয়ে বড় একটি উৎস। তো আমি একটি ডাক্তারের কাছে শুনেছি যে সে বলতেছে যে একজন রুগী আর কি প্রশ্ন করেছে যে ভিটামিন ডি আমরা সূর্য আলোকে তো পাই, কিন্তু সেটার সময়টা কখন। সে বলেছে যে সকাল 10টা থেকে শুরু করে দুপুর 1টা-2টা পর্যন্ত যে সূর্যের আলোকটা পড়ে সেটাতে ভিটামিন ডি এর পরিমাণটা বেশি থাকে। তো এই ভিটামিন ডি সূর্য আলোক থেকে আমরা পেতে পারি এবং বিভিন্ন ধরনের খাদ্যের উৎস রয়েছে, যেমন আগে ছিল ঢেঁকি ছাতা চাউল, এখন আর সেই ঢেঁকি ছাটা চাউল নেই, সেটা মেশিনে ছেটে ফেলা হয়। চাউলের যে লাল আবরণটা ছিল সেটা মেশিন দিয়ে ছেটে ফেলা হয়, সেজন্য এখন আর ভিটামিন ডি আমাদের মাঝে নেই। আর এই ভিটামিন ডি এর অভাবে এখন এই ডায়াবেটিক্স রোগটা কিন্তু বেড়ে গেছে। এটা সারা বিশ্বে একই অবস্থা, বাংলাদেশে তো মহামারী অবস্থা। তো 4 বছরের নিচে যে সমস্ত শিশু রয়েছে তাদের কিন্তু ভিটামিন ডি ড্রপ খাওয়ানো হচ্ছে এবং বিনামূল্যে ফ্রি, এটা অনেক দেশেই। তো পাশাপাশি দেখতে পেলাম একটা পত্রিকাতে, সেটা একজন ডাক্তার আর কি, হয়তো বিশেষজ্ঞ বাংলাদেশের, সেখানে একটা পর্যবেক্ষণ করে একটা তালিকা দিয়েছে। সেখানে বাংলাদেশ রয়েছে, ভারত রয়েছে, সৌদি আরব রয়েছে এবং ইউরোপের অন্যান্য যে দেশগুলো রয়েছে সেগুলো তো একই অবস্থা। সেখানে ইউরোপের ওইদিকে 70% এবং সৌদি আরবে 60%, বাংলাদেশে 50% বা 54%। এইরকম রোগ, এরকম মানুষের মানে একটা জরিপে দেখা গেছে যে তারা ভিটামিন ডি এর অভাবে বিভিন্ন ভুগতেছে বা রোগ আক্রান্ত রয়েছে। কিন্তু আমরা এখনও সচেতন হই নাই। আমাদেরকে এই ভিটামিন ডি এর অভাব কীভাবে আমরা পূরণ করতে পারি সেই দিকে আমরা কেউই সচেতন হই নাই, সেজন্য আমাদের রোগটা বেড়ে যাচ্ছে এবং আমাদের ওই ডাক্তারের কাছে দৌড়াইতে হইতেছে। যে আমরা যারা 30 ঊর্ধ্বে চলে যাচ্ছি তাদের প্রায় এরকম দেখা যাচ্ছে যে সহজেই বেশিক্ষণ কাজ করতে পারতেছি না, বা কোনো ওজন তুলতে গেলে দেখা যায় যে হাড়ে শক্তি কম পাওয়া যায়, ব্যথা হয়, কোমরের হাড়ে ব্যথা হয়ে যায় কাজ করতে গেলে। আসলে এগুলো কেন হচ্ছে এবং অল্পতেই চুল পেকে যাচ্ছে, এগুলো কেন হচ্ছে? এই ভিটামিন ডি এর অভাবে। তো এখানে ভিটামিন ডি আবার কয়েক প্রকার রয়েছে, ভিটামিন D12, ভিটামিন D3, এগুলো রয়েছে। বিভিন্ন খাবারের উৎসগুলো আসলে ভিটামিন এই ডি এর অভাবগুলো পূরণ করে, যেমন তৈলাক্ত মাছ, লাল মাংস তো রয়েছেই, তারপর রয়েছে ডিমের কুসুম। তো এরকম অনেকগুলো খাবারে এবং কলিজা, এগুলোতে রয়েছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে কিন্তু পিতে কিন্তু আপনার ব্যথা হতে পারে, পিত্ত আক্রান্ত হয়ে যায় ভিটামিন ডি এর কারণে। তো এগুলো আমি আসলে জেনেছি বিভিন্ন যারা গবেষণা করে লেখালেখি করেছে পত্রিকাতে, সেখান থেকে। আমি কিন্তু নিজে গবেষণাও করিনি, আমি নিজেও জানতেছি, পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এখন তো মিডিয়ার যুগ, সবাই তো এই পত্রিকা পড়ার সময় পায় না, কারণ কাজ শেষ করে একটু মোবাইলটা হাতে নিয়ে নিউজ এগুলো দেখে বা বিভিন্ন রিল দেখে, যার যেটা পছন্দ, স্বাস্থ্যগত রিলস যারা দেখে তারা আপনারা এটা পেয়ে যাবেন হয়তোবা।
তো এই হলো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।